যে অর্ডার আমি আমি অ্যাড দেওয়ার পরে যে আমার অর্ডার গুলো আসছে এর মধ্যে হচ্ছে গিয়ে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? জি জি জি। আমি কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমার ৭১.৩৮ হালালা আমি খরচ করেছি। পার মেসেজে আমার 42 হালালা করে আমার খরচ হয়েছে। আমি মেসেজ পেয়েছি ১৭২ টা। আচ্ছা ঠিক আচ্ছা। আছে? হ্যাঁ, দেখতে ১৭২ টা আমি মেসেজ পেয়েছি। আপনি স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন আপনি। পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি ৮ থেকে ১০ টা অর্ডার আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আজ আমার সাথে আছেন সৌদি আরব থেকে আমাদের বর্তমান ব্যাচের একজন লড়াকু ছাত্র। আপনার পরিচয়টা একটু দিন এবং আপনি কেন এই কোর্সটি শুরু করেছিলেন? জি, আমি সৌদি আরব থেকে বলছি। প্রবাসে আসলে হাড়ভাঙ্গা পরিশ্রম করে দেশে টাকা পাঠাই। কিন্তু সবসময় একটা ভয় কাজ করে যে দেশে ফিরে কি করব আসলে। হুম? তো পরে আপনার সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর আপনার যে ১১ বছরের যে অভিজ্ঞতা সেটা আমি শুনতে পেলাম, জানলাম। জানার পরে আপনার এখানে আপনার যে মাস্টার ক্লাসে আমি জয়েন করি আরকি। জয়েন করে আপনি ক্লাসে আমি যে কন্টেন্ট ভিডিও এডিটিং এগুলো শিখেছি, এখন এগুলো দিয়ে আপনি কি করছেন বর্তমানে? তো আপনার ক্লাস করে ভিডিও এডিটিং, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কন্টেন্ট তৈরি করতে হয়, তারপরে হচ্ছে যে কিভাবে অ্যাড দিতে হয়, এগুলো আমি শিখেছি এবং শেখার পরে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য এটা আমার ভালো লাগছে। হ্যাঁ? তো এটাতে আমি অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি। আপনি চাইলে আম আমি আমার কিছু রেজাল্ট, আমি যে কাজটা শিখছি আপনার কাছ থেকে মাস্টার ক্লাসগুলো, শিখে যে আমি যে রেজাল্ট পাইছি ওই রেজাল্টটা আমি আপনাকে দেখাইতে পারি আরকি। হ্যাঁ? তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তাহলে একটু আপনি এখন যে কাজ শিখে আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমি আমি আসলে এই যে আমি যে কন্টেন্ট গুলো শিখেছি আমি এই সার্ভিস গুলো আমি সৌদি আরবে দিচ্ছি। হুম? যে ভিডিও কন্টেন্ট, অ্যাড ম্যানেজমেন্ট, হ্যাঁ? অ্যাড দেওয়া থেকে শুরু করে ভিডিও কন্টেন্ট থেকে শুরু করে এই যে বিশেষ করে আমাদের যে সৌদি আরবের জেদ্দাতে আমি থাকি। তো বিশেষ করে আমি বালাতে কাজ করি আরকি, বিভিন্ন শপগুলাতে, জুয়েলারি দোকানগুলাতে, তারপর হচ্ছে বিভিন্ন শপিং মলে। হুম? ওইগুলাতে আমি বিভিন্ন জায়গায় আমি অ্যাড দিচ্ছি, তাদেরকে কন্টেন্ট তৈরি করে দিচ্ছি। এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আসতেছে আচ্ছা আচ্ছা এবং তারা আমাকে ট্রাস্ট করে। হুম? আচ্ছা তো সবকিছু মিলিয়ে দিলে আসলে সেটা ক্রেডিট গোস টু ইউ। আপনার কারণে আসলে এই কাজটা শেখা। আমি আসলে আগে জানতাম না এই বিষয়গুলা। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি 6 to 2:30 পর্যন্ত আমি ডিউটি করি। 2:30 পর থেকে আমার একটা ফ্রি টাইম থাকতো। তো ফ্রি টাইমটা আসলে আমি কোনোভাবে কাজে লাগাতে পারছিলাম না। তো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে কিছু একটা করব। দেন আমি আপনার সন্ধানটা পাই, আপনার সাথে কথা বলার সুযোগ পাই। আপনার কাছে ক্লাসটা আমি করেছি। আমার টাইম ওয়েস্ট হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেখানে অন্য জায়গায় কাজ করতে গেলে হয়তোবা আমি একটা ক্লাসও করেছিলাম, একটা কোর্স নিয়েছিলাম ৬ মাস হইলো। ৬ মাসে আমি কোনো ফিডব্যাক আমি পাই নাই। আমার টাইম নষ্ট হইছে আমার। এটা 2024 এ ছিল। কিন্তু আপনার 15 ডেজ যে 15টা যে ক্লাস ছিল, এই ক্লাসটাতে আমি অনেক কিছু শিখতে পারছি। যেটাতে আমার টাইম সেভ হইছে। আমি আর্নিং সোর্স বের করতে পারছি। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইডলি। আমি শুধু যে সৌদি আরবে করতে পারতেছি তা না। আমি যদি চাই আমি বিভিন্ন দেশে, বাংলাদেশেও এটা করতে পারবো। বিভিন্ন দেশে আমি করতে পারবো। বাট যেহেতু স্টার্টিং, আমি এটা আস্তে আস্তে শুরু করতে চাচ্ছি আরকি। তো আমি এখন জেদ্দাতেই করছি আরকি। আচ্ছা, যে 15 দিনের কোর্সটা আপনি করছেন, অনেকে বলতেছে 15 দিন এটা কিভাবে সম্ভব? কারণ অনেকে 5 মাস, 3 মাস, 6 মাস করও পারে না। কিন্তু জি, জি। আপনি যেহেতু কোর্সটা আমার করছেন, এটার অনুভূতি কি? আমি যদি আমার দিক থেকে বলি, আমি তো 100% আমার ফিলিং অনেক ভালো। কেন ভালো আমি সেটার একটা এক্সাম্পল আমি আপনাকে দেই, একটা ব্যাখ্যা দেই ছোট্ট করে। সেটা হচ্ছে গিয়ে যে আমার টাইম নষ্ট হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি যে মেথডে আমাদেরকে শিখাইছেন, স্পেশালি আমাকে শিখাইছেন, এই মেথডটা আসলে টাকা আর্ন করার জন্য যে মেথডটা দরকার ওটাই আপনি আমাদের মাথায় ঢুকাই দিয়েছেন। আচ্ছা। ঠিক আছে? মানে আমাদের এখানে আসলে একটা কোনো ফালতু কোনো টপিকস ছিল না আমাদের এই ইয়াটার মধ্যে। মানে আপনিও নিজেও টাইম ওয়েস্ট করেন নাই, আমাদেরকেও টাইম ওয়েস্ট করার নাই। কারণ যেহেতু আমরা প্রবাসে থাকি, আমাদের টাইমের অনেক মূল্য আছে, রাইট? সো সেই জায়গা থেকে আমরা অনেক হ্যাপি, স্পেশালি আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে যে আমি টাইমটাকে কাজে লাগাইতে পারছি। জি। হ্যাঁ? আচ্ছা, জি। আপনি যে মানে মানুষকে এখন আপনার অ্যাড দিয়ে কত ডলার, কত রিয়াল খরচ করে, কয়টা মেসেজ আনছেন, কয়টা কি মানে সেল আনছেন, এটা আমি একটু দেখতে চাচ্ছি। আপনি কি একটু দেখাতে পারবেন? জি, শিওর। জি, আমার যে অর্ডার, আমি অ্যাড দেওয়ার পরে যে আমার অর্ডার গুলো আসছে এর মধ্যে হচ্ছে গিয়ে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি?
জি জি জি। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমার 71.38 হালালা আমি খরচ করেছি। পার মেসেজে আমার 42 হালালা করে আমার খরচ হয়েছে। আমি মেসেজ পেয়েছি 172টা। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ, দেখতে 172টা আমি মেসেজ পেয়েছি। আপনি স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন আপনি। পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি 8 থেকে 10টা আমি অর্ডার আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আচ্ছা। প্রতিটা অর্ডার আমি 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 আসলে শুরুতেই আমি চাই নাই যে আমি দৈনিক দৈনিক 8 থেকে 10টা অর্ডার পাইছেন নাকি? জি 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 এটা কয়দিন জি, অ্যাড চালাইছেন? এটা আমি 5 দিন চালিয়েছিলাম আর কি। আমি তো তো দৈনিক পরে 8 থেকে 10টা চালে মনে করেন 5-8টা 40টা অর্ডার পাইছেন। অর্ডার আমি পেয়ে গেছি। হ্যাঁ, এবং আমি তো কাজ তো ভাবছিলাম যে আমি মানে আমি এতটা আমি এক্সপেক্ট করি নাই, আমি আশা করি নাই যে এতটা হয়ে যাবে আমার শুরুতে। আচ্ছা, আপনার এই মেসেজ 172টা মেসেজ আসছে মাত্র 71 রিয়েলে। তো এর জি, ভিতরে জি, exactly. আপনার 40টা 5 দিনে 40টা অর্ডার পাইছেন, তাই না? অর্ডার আছে। 40টা অর্ডার, একটা অর্ডারের জন্য আপনি কত রিয়েল নিছেন গ্রাহক দিকে? আমি তো আসলে প্রথমে যেটা ভাবছিলাম যে আমি একটু বেশি করে নিব, তো পরে চিন্তা করলাম যে না, আমি যেহেতু স্টার্ট করছি, আমার এত করে না ওটা আমার জন্য ঠিক হবে না। জি। আমি একটু সুযোগ দিই। তো পরে আমি প্রথমে ভাবছিলাম যে 40 রিয়াল করে আমি নিব পার অর্ডারে। বাট আমি পরে চিন্তা করলাম না, আমি একটা রাউন্ড ফিগার করি এটাকে। আমার তো আসলে এখন দরকার হচ্ছে কাস্টমারটাকে আমাকে বিশ্বাস করাইতে হবে, তাদেরকে আমার কাজ সম্পর্কে জানাইতে হবে। তো আচ্ছা। পরে যাই হোক আমি 50 রিয়াল করে ওদের কাছে নিয়েছি। হ্যাঁ, পরে আমার কাজ আরো ভালো লাগবে, কাস্টমারই আমাকে দিবে, ওরাই আমাকে অফার করবে। আচ্ছা, হ্যাঁ, তো 50 রিয়াল একজন থেকে নিছেন, তো 40টা জি। যেহেতু পাইছেন, জি। 40 ইন্টু 2000 রিয়াল। তো এখানে 2000 রিয়াল আপনি আপনার রেভিনিউ আনছেন, বাট খরচ করছেন 71 রিয়াল, এন্ড প্রফিট হয়েছে তো প্রায় মানে 90%। 1930 রিয়াল, হ্যাঁ 1930 রিয়াল আমার প্রফিট পাইছে। তো 90% আপনি 95% প্রফিট আসছে। তো সার্ভিস জি। এখানে কি আপনার কোনো খরচ আছে? জাস্ট না, হ্যাঁ 71 রিয়াল খরচ হয়েছে। আচ্ছা 71 রিয়াল খরচ করা যায়। আচ্ছা, অনেকেই বলে এর ভিতরে, ভাই আমার কাছে তো টাকা নাই, আমার কাছে অ্যাডের টাকাও নাই, আমি কিভাবে ইনভেস্ট করব? এই কথাটা আপনি উত্তর কি দিবেন? কিভাবে করতে পারেন? আসলে আপনার বিজনেস শুরু করতে গেলে টাকা লাগে না, আপনার মেধা লাগবে, আপনার পরিশ্রম লাগবে, এটাই সবচেয়ে বড় কথা। যদি কেউ আচ্ছা। পরিশ্রম করতে পারে, আমি দেখি আচ্ছা। যেভাবে অনেকেই 8 ঘন্টা ডিউটির পরে আবার পার্ট টাইম করার জন্য আরো 8 ঘন্টা করে 500 রিয়ালও বের করে আনতে পারে না। বাট আচ্ছা। এটা আসলে পরিশ্রম বড়, এটা বৃথা। কিন্তু আপনার আচ্ছা। মেধা কাজে লাগাইতে পারলে আপনি অনেক টাকা বের করে আনতে পারবেন। এটা আচ্ছা, এই যে 15 দিনের গাইডলাইনটা, ঠিক আছে, আমার যে 15 দিন আপনি গাইডলাইন পাইছেন, তো আপনার চিন্তা ভাবনা এখন কতটা বদলে দিয়েছে? আসলে টু বি ভেরি অনেস্ট, আমি আসলে ওইভাবে এক্সপ্লেইন করতে পারি না, বাট আমার ফিলিং অনেক ভালো আগের চেয়ে অনেক ভালো। আমি আগে অনেক বেশি ডিপ্রেশনে থাকতাম, যে অনেকটা সময় আমার ঘরে আমাকে সময় কাটাইতে হইতো। জি। তারপর হচ্ছে গিয়ে আমি কাজ খুশি ছিলাম, আমি সত্যি কথা বলতে। বাট এখন আমি দেখতেছি যে আমি সময় কখন কিভাবে চলে যাচ্ছে। মানুষের পকেটে যখন টাকা আসে তখন তো মানুষের মন এমনি ইয়ে থাকে। টু বি ভেরি অনেস্ট, আমি যে টাকাটা ইনকাম করেছি এই কয়দিনে, যেটা আমি বললাম আপনাকে, আমি আজকে কিছুক্ষণ আগে আমি একটা ল্যাপটপ কিনে আনছি, এই যে টাকাটা আমি ইনকাম করেছি আর কি। মাশাআল্লাহ। সো আমি লুলুতে গিয়েছি, আপনি লুলুর নাম শুনছেন কিনা আমি জানি না, আমি লুলুতে গিয়েছিলাম, ওখান থেকে জাস্ট নিয়ে আসছি। আচ্ছা, তো আপনি তো একজন বাংলাদেশি প্রবাসী, তাই না? তো জি জি। আপনি একটু প্রবাসীদের উদ্দেশ্যে কিছু একটা বলেন, মানে আপনি যে জিনিসটা শিখছেন এখন, জি প্রবাসীরা যাতে এই স্কিলটা শিখে, যেহেতু অনেক জি। প্রবাসী আছে বাংলাদেশে, আসে একেবারে চলে আসে, তারপরে এসে আবার কিছুই করতে পারে না, আবার 6 মাস 1 বছর পর অন্য আবার বিদেশে যাওয়ার জন্য আবার ভিসা ইয়ে করে। তো এই স্কিলটা শিখার পরে ওই প্রবাসীর উদ্দেশ্যে কিছু বলেন, যে এই স্কিলটা যদি সে শিখে, সে কি আর কোনোদিন বাংলাদেশে বিদেশ থেকেও সে করতে পারে? এবং যদি একেবারে চলেও আসে বাংলাদেশে আসার পরে যে স্কিলটা থাকলে তার কি পিছিয়ে ফিরার মানে তার মেরুদণ্ড কতটুকু শক্ত হবে? না, আমি শুধু তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে প্রবাসীরা যারা আছেন তারা মানে পরিশ্রম করতেছেন, খুব ভালো কথা, বাট এই স্কিলটা যদি আপনি শিখতে পারেন সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে, যেমন আমি সঠিক জায়গা অনেক খুঁজেছি, খুঁজতে আমি অনেক খুঁজছি গত 2 বছরে আমি। কারণ করোনার পরে কিন্তু মানুষ কিন্তু একদম অনেকেই জবলেস হয়ে গেছে, কি করবে মানে ভাবতেছিল, কিন্তু কিছুই পাচ্ছিল না। তখন আমি গত 2 বছর খুঁজতে একটা পাইলাম, আমার কোনো ফিডব্যাক আসে নাই। ফাইনালি যে আমি গ্রোবিয়া একটা ইয়ে আছে, এজেন্সি আছে, ওখান থেকে আমি খবর পাইলাম, ওখানে আমি যোগাযোগ করলাম। করার পরে আমি আপনার মাধ্যমে আপনার কাছে আমি ক্লাসটা করলাম 15 দিন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার টাইমটা সেভ হয়েছে। করার পরে 1 দিন 2 দিন 3 দিন 4টা ক্লাস করার পর 3 ক্লাস পরে আমি বুঝে গেছি যে হ্যাঁ কিছু একটা হবে। তো
তো পরে যাই হোক, আমি ক্লাসগুলো সম্পূর্ণ করলাম। তো প্রবাসীর উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা বসে না থেকে আপনারা নিজেরা স্কিল তৈরি করুন গ্রোভিয়ার মাধ্যমে, ঠিক আছে? স্কিল তৈরি করে কিছু একটা করুন, নিজের স্বাধীন ব্যবসা করুন, স্বাধীন বিজনেস করুন, কেউ কিছু বলবে না। হ্যাঁ, আমার প্রবাসীর উদ্দেশ্য দিয়ে এটাই বলার থাকবে যে আপনারা এই স্কিলটা শিখুন, আগে শিখুন, তারপর কাজ শুরু করুন। হ্যাঁ, এই স্কিলটা শিখার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে নিজের বস, নিজের আমার কথা হচ্ছে আমি কারো গোলামি করব না। জি, আমি কারো আমার একটাই কথা, আমি কারো গোলামি করব না, আমি নিজে নিজের বস। এই স্কিলটা শিখার পরে তার মেরুদণ্ড, তার শেষ নিঃশ্বাস আগ পর্যন্ত শেষ আর কারো কাছে হাত পাততে হবে না, কারো জি। কাছে ভাই হাত পাততে হবে না। কারণ আপনি যখনই টাকার প্রয়োজন হবে, আপনি যে স্কিলটা শিখছেন, আপনি জাস্ট 5 দিনে যদি 2000 রিয়াল আনতে পারেন, জি, মানে বাংলাদেশি টাকা কত, 60,000 টাকা। আপনি এখন 5 দিন পরে অফ করে রাখছে অ্যাড, কারণ আপনার এতগুলো সার্ভিস আপনি একা দিতে পারছেন না, নিতে পারছি না। হ্যাঁ, দিতে পারছেন না। তো এখন কি হয়েছে, পরবর্তী যদি আপনি বিগ ইয়েতে আপনার আন্ডারে আপনি এমপ্লয়ার আনবেন, আপনি জি। চাকরি দিবেন, আপনি চাকরি দাতা। কারণ আপনি দেখবেন যে 5 দিনে যদি এতগুলো অর্ডার পান, মাসিক যদি চালান আপনি 200-300 অর্ডার আসবে নিশ্চিত, তখন তো আপনার একার পক্ষে সম্ভব না। তখন আপনাকে কি করতে হবে, এমপ্লয়ার রাখতে হবে। তো এটা আপনি কি চাকরি দাতা হবেন, আপনি হচ্ছে নিজে নিজের বস হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আর কথা বাড়ালাম না। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। যদি কখনো কোনো সমস্যা পড়েন আমি তো আছি, অথবা আমার সাপোর্ট এডমিন আছে, ওদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। যদি ওরা সলভ না করতে পারে, পরবর্তীতে আপনি আমাকে নক দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন, আপনার উসিলায় আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিচ্ছেন, এটাই আসলে সবচেয়ে বড় হ্যাপি। আমি আবারও বলি যে যারা আছেন, যারা এখনো বসে আছেন, স্কিল নাই, স্কিলটা শিখেন, ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ভাই খুব হেল্পফুল, যখন যে সময় যা লাগবে উনি হেল্প করবে ইনশাআল্লাহ। আমি শুধু এইটুকুই বলবো।